আবারও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার 12 কেজি শুকনো গাঁজা। জানা যায় যে 12 কেজি শুকনো গাঁজার সাথে আটকও করা হয়েছে এক সন্দেহজনক যুবককে, যদিও বা তার কাছ থেকে গাঁজার প্যাকেট উদ্ধার কারণ শিয়ালদা থেকে সবরুম আসার পথে বিলোনিয়া রেল স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে এই গাঁজা উদ্ধার হয়েছে। তবে সন্দেহজনক যে যুবককে আটক করা হয় তার কাছ থেকে কিন্তু গাঁজা উদ্ধার করা হয়নি। তবে সন্দেহ হচ্ছে যে এই যুবকই গাঁজা পাচারের সাথে যুক্ত রয়েছে। তারপর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটককে সন্দেহজনক যুবকের নাম জানা গেছে জামাল হোসেন। সোমবার রাতে বিএসএফ এবং জিআরপির পুলিশ একটি ব্যাগে মোট 6 প্যাকেট গাঁজা উদ্ধার করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে। জানা যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরায় কিছু বিএসএফ জওয়ান ছিল, আর সেই কামরায় জামাল হোসেন নামে এক যুবক উদয়পুর থেকে ওঠার পর যুবকের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় বিএসএফরা নজরে রাখেন। এরপর বিলোনিয়া রেল স্টেশনে আসার পর জিআরপি পুলিশের সহযোগিতায় রেলের কামরা থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। পরবর্তী সময়ে ব্যাগ খোলার পর এই 6 প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে। কি বলছেন পুলিশ, শোনাবো। আজকে কাঞ্চনজঙ্ঘা যখন সাবরুম থেকে ঢুকতে ছিল তখন বিএসএফ এবং জিআরপির যৌথ উদ্যোগে আজকে সন্দেহজনক গাঞ্জা বলিয়া আমরা একটা ব্যাগ রিকভারি করি। রিকভারির সাথে এটা আনার পরে আমরা যেহেতু কোনো মালিক নেই হিসেবে 106-এ আমরা এটা সিজ করি। কালকে কোর্টে ফরওয়ার্ড করে। কতটি প্যাকেট পাওয়া গেছে? প্যাকেট 6টা, ব্রাউন কালারের সেলোটার দিয়ে মোড়ানো। তবে বিএসএফ এর সামনে, গেজেটেড অফিসারের সামনে এটা খোলা হয়েছে। খোলা এতে সন্দেহ হইতেছে যে গাঞ্জা বলে এই প্রকাশ। তো এই ব্যাগটা কি ট্রেনের থেকে উদ্ধার করা হয়েছে না? ট্রেনের থেকে। ট্রেনে আমরাও এখানে মানে চেকিং করতেছি এবং বিএসএফও আসছিল সাথে, যৌথ উদ্যোগে আমরা এটা রিকভারি করি। সন্দেহে কাউকে অ্যারেস্ট করা যায় না? এমনি অ্যারেস্ট নাই, তবে একটা লোকের এমনি সন্দেহভাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করছি কি বলি। তবে তার সঙ্গে বা কোনো যাতে পাইছি না। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। বিপুল পরিমাণে গাঁজা সহ একজনকে কিন্তু সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। তবে গাঁজা পাচারের ক্ষেত্রে রেলপথকে একেবারে নিরাপদ যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, আর তাতে প্রতিদিন তল্লাশিও চলে এবং প্রতিদিন তল্লাশির পর বেশ কিছু নেশার সামগ্রীও আটক হয়। কিন্তু তারপরেও এই পাচারকে তো অব্যাহত রয়েছে। কিন্তু কেনই বা এত তল্লাশির পর এখনো গাঁজা পাচারকারীরা বা নেশা সামগ্রী পাচারকারীরা তারা পাচার বাড়ি তো চালিয়ে যাচ্ছে? এর পেছনে রয়েছে কি রহস্য? প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।